اللهم صل على محمد وعلى آل محمد। যে কথা বলছিলাম যে ইবনে হাজার আসকালানি এবং আইনি বিভিন্ন বিষয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব ছিল। সমসাময়িকদের মধ্যে এটা স্বাভাবিক এবং এটা তাদের লেখনীতে ফুটে উঠেছে। একবার আইনি রহমতুল্লাহ আলাই তিনি যেই জায়গায় দর্শ দিতেন, এটা একটা জামে মসজিদ ছিল, তো সেই মসজিদের এটা ছিল জামিয়া মুআইয়িদিয়া, সেখানে শাইখুল হাদিস ছিলেন ইবনে আইনি রহমতুল্লাহ আলাইহি। তো সেখানে একটা মিনারা ছিল, এই মিনারাটা পুরান হয়ে গিয়েছিল, এটাকে ভেঙে ফেলা হয়েছিল নতুন করে তৈরি করার জন্য। তখন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, লিজামি'i মাওলানাল মুআইয়্যিদি রাওনাকুন মানারাতুহু তাজহু বিল হুসনি ওয়াজ-যাইনি ওয়া বিজ-যাইনি তাকুলু ওয়াকাদ মালা আলাইহিম তামিলু ফালাইসা আলা হুসনি আদররু মিনাল আইনি। তিনি বলছেন যে জামে মাওলানা মুআইয়্যিদ এটা একটা রওনাক এবং এর যে মিনারা এটা প্রকাশ করতেছে সৌন্দর্য এবং সুখ্যাতি। এই মিনারা যখন ভেঙে ফেলা হয়, যখন সে ভেঙে পড়তেছিল, তখন সে বলছিল যে আমার এই সৌন্দর্যের উপরে মানুষের চোখ লেগেছে। তো এটা হলো কবিতার অর্থ। তো শেষের যে শব্দটা তিনি বলছেন, ফালাইসা আলা হুসনি আদররা মিনাল আইনি, তো আইনি দ্বারা উনি বুঝাইতে চাচ্ছেন আল্লামা আইনিকে, যে আল্লামা আইনির চোখ লাগছে, এই জন্য এই মিনারা ধসে পড়ছে। আইনি তখন আবার এটার জবাব দিয়ে কবিতা লিখছিলেন, মানারাতুন কারুসিল হুসনি কদ হুলিয়াত ওয়া হাদমুহা বিকদাইল্লাহি ওয়াল কদরি ক্বালু উসিবাত বিআইনিন কুলতু যা গালাতুন মা আফাতুল হাদমে ইল্লা খিসাতুল হাজারি। উনি বলছেন এই মিনারাটা ছিল সৌন্দর্যের এক বর বা বধূ, তাকে অলঙ্কৃত করা হয়েছিল সৌন্দর্য দিয়ে। এটা ধ্বংস হয়েছে আল্লাহর ফয়সালা অনুযায়ী, কিন্তু মানুষ বলে যে চোখ লেগেছে। আমি বলি এটা ভুল, বরং এটা ধ্বংস করা হয়েছিল এর পাথরগুলো পুরান হয়ে যাওয়ার কারণে। তো শেষের শব্দটা মা আফাতুল হাদমে ইল্লা খিসাতুল হাজারি, হাজার বলতে বুঝাইছেন ইবনে হাজার, যে এটা চোখের কারণে ধ্বংস হয় নাই, এটা পাথরের কারণে ধ্বংস হয়েছে। পাথরের ডেট শেষ হয়ে গেছে, পুরান হয়ে গেছে, এই জন্য। তো এই দুইটা শব্দ দিয়ে দুইজন দুইজনকে আক্রমণ করেছিলেন। তো ওলামায়ে কেরাম যখন পরস্পর দ্বন্দ্ব করেন, সেটাও উপভোগ্য। তারা তো সাধারণ মানুষের মতো গালাগালি করেন না, এটাও এর মধ্যেও অনেক শিক্ষণীয় থাকে এবং অত্যন্ত সূক্ষ্মভাবে এই আক্রমণটা তারা করছিলেন।
তো যাই হোক, এই দুইটি হলো বুখারী শরীফের জগৎ বিখ্যাত সরা, আইনি এবং ফতহুল বারী। তো ফতহুল বারী এবং আইনির ব্যাপারে একটা অভিযোগ করা হয়েছে যে আল্লামা আইনি ফতহুল বারী থেকে তথ্য নিয়েছেন। আসলে এটা নিতে পারেন, অস্বাভাবিক না। তবে আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি কোত্থেকে তথ্য নিয়েছেন? আমরা আগে পড়ছি যে ওনাদের উভয়েরই ওস্তাদ এক ছিলেন, দুইজন বড় ওস্তাদ যাদের প্রভাব তাদের উপরে ছিল, এই দুইজন উভয়ের ওস্তাদ ছিলেন। অতএব এই উভয় ওস্তাদ থেকে তারা যে বিষয়গুলো নিয়েছেন সেক্ষেত্রে দুইজনের বক্তব্য একরকম হয়ে যেতে পারে। এজন্য একজন আরেকজনের তাসনিফ থেকে নিয়েছেন এটা বলার কোনো সুযোগ নেই। যাই হোক, বুখারী শরীফের এছাড়াও আরো অনেক সরা রয়েছে। শুরুহু সহিহুল বুখারী ও মুসলিম সংক্ষেপে একটা লিস্ট তৈরি করেছেন ডক্টর আকরাম মুহাম্মদ নিমরাউই। তিনি বুখারী শরীফের যে সরাগুলো যাবত লেখা হয়েছে তার একটা তালিকা তুলে ধরেছেন। ফতহুল বারী শরহু সহিহুল বুখারী ইবনে হাজার আসকালানি। ফতহুল বারী কিন্তু বুখারীর আরো একটা সরা আছে, ফতহুল বারী শরহু সহিহুল বুখারী লি ইবনে রজব আল হাম্বলি। তাহলে ফতহুল বারী দুইটা কিতাবের নাম, একটার মুসান্নেফ ইবনে হাজার আসকালানি আর একটার মুসান্নেফ ইবনে রজব হাম্বলি। দুইজন বড় মুহাদ্দিস ছিলেন। ওমদাতুল কারি বদরুদ্দিন আইনি, আল কাওয়াকিবুদ দারারি, কারমানি, ইরশাদুস সারি, কস্তলানি, আত-তাওশী, জালালউদ্দিন সুয়ুতি, আত-তাওজি, ইবনুল মুলাক্কিন, আশ-শাফিঈ। বলছিলাম এটা অনেক বড় সরা, 36 খণ্ড। আলামুস সুনান লিল খাত্তাবি, শরহু মুশকালিল বুখারী, মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে ইয়াহইয়া আল ওয়াসিতি। শরহুল বুখারী লিল ইমাম আন-নববী। আল বদরুল মুনির, আব্দুল করিম ইবনে আব্দুল নূর ইবনে মুনির আল হালবি। শাওয়াহিদুত তাওজি ওয়াত তাসহিল মুশকিলাতিল জামি' আস-সহিহ। আল ইকদুল জলি ফি হল ইশকালিল জামি' আস-সহিহ লিল বুখারী। আত-তানকিহ ফি শরহিল জামি' আস-সহিহ। আর রামুজ আলা সহিহিল বুখারী আলী ইবনে মুহাম্মদ আল ইউনিনি। আল কাওকাবুস সারি ফি শরহ সহিহিল বুখারী মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুসা আল কুফাইরি। মাসাবিহুল জামি' আস-সহিহ মুহাম্মদ ইবনে আবি বকর আদ-দামামিনি। তাইসিরু মিনহালিল কারি ফি তাফসির মুশকিলিল বুখারী মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুসা আশ-শাফিঈ। আত-তালকিহ লিফাহমে কারি ইস-সহিহ বুরহানুদ্দিন ইবনে মুহাম্মদ ইবনে খলিল আল হালবি সিবতু ইবনে আল আজমি। আল মাতজারুর রবি আলাল জামি' আস-সহিহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ মারজুক আল হাফিদ। এভাবে করে তিনি একটা লম্বা ফিহরিস্ত তৈরি করেছেন। এখানে আমার কাছে আছে, আমি সবগুলো পড়লাম না। তো এখানে তিনি বুখারী শরীফের 145টি সরার নাম উল্লেখ করেছেন। এটি বিভিন্ন মাযহাবের উলামায়ে কিরামের লেখা। সাধারণত অভিযোগ করা হয় যে উলামায়ে আহনাফ তারা হাদিসের কিতাব উল্লেখযোগ্যভাবে তাসনিফও করেন নাই বা ইলমে হাদিসের খেদমত তারা কম করেছেন। এটা হানাফিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু এই বুখারী শরীফের শরহা, ব্যাখ্যা ইত্যাদির ব্যাপারে উলামায়ে আহনাফের ভূমিকা কি ছিল এই বিষয়টা আমরা আলোকপাত করব। তো এই বিষয়ের উপরে একটি গবেষণাধর্মী কিতাব লেখা হয়েছে। জুহুদুল হানাফিয়া হাওলাল জামি' আস-সহিহ লিল ইমাম আল বুখারী তাসনিফান ওয়া তালিফান। জামে সহিহ আল বুখারী লিল বুখারী, এই বুখারী শরীফের
ব্যাপারে ওলামায়ে আহনাফ কি শ্রম দিয়েছেন, এই বুখারী শরীফের সরা শুরুহাত তালিকাত তরজমা ইত্যাদি ব্যাপারে তারা কি অবদান রেখেছেন, এই বিষয়ে তিনি একটি গবেষণা করেছেন মুসান্নাফ আজিজুর রহমান সাইফি, চেয়ারম্যান সোশ্যাল সায়েন্স, মোহাম্মদ আলী জিন্নাহ ইউনিভার্সিটি, করাচি। উনি এই গবেষণা পত্রটা প্রকাশ করেছেন। তো সেখানে তিনি তুলে ধরেছেন যে ওলামায়ে আহনাফ বুখারী শরীফের উপরে কি কি খেদমত করেছেন। আমি সংক্ষেপ করে বলতেছি, যেমন আল আবওয়াব ওয়া তারাজিম লিল বুখারী, শেখ জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাই বলছিলাম যে বুখারী শরীফের তরজমাতুল বাবের উপরে 6 খণ্ড মুফাসসাল কিতাব লিখেছেন, শুধু তরজমাতুল বাবের উপরে। আসলে এটা শুধু তরজমাতুল বাবের ব্যাখ্যা না, এটা বুখারী শরীফের একটা মোকাম্মাল সরা বলা যেতে পারে। ইরশাদুল কারি শরহু সহিহুল বুখারী, রশিদ আহমদ লুধিয়ানুবি লিখেছেন। এই যারা কিতাবগুলো লিখেছেন, এখন যাদের কথা বলতেছি, এরা সকলেই হানাফি মাযহাবের ছিলেন। ইজাআতুদ দারারি ফি শারহে সহিহুল বুখারী, আহমদ ইবনু আলী আল মানিনি আদ-দিমাশকি আল হানাফি। ইয়ানাতুল কারি ফি শারহে সুলাসিয়াতুল বুখারী, অর্থাৎ বুখারী শরীফের যে সুলাসিয়াত হাদিসগুলো আছে এগুলোর ব্যাখ্যা তিনি লিখেছেন শাইখ আল্লামা ইয়াহইয়া ইবনু আমিন আল আব্বাস আল এলাহাবাদী। ইমদাদুল বারি ফি শারহে সহিহুল বুখারী, আল্লামা শাইখ আব্দুল জব্বার আজমি। ইনআমুল বারি শরহু সহিহুল বুখারী, মুফতি শাইখুল ইসলাম মুহাম্মদ তকি আল ওসমানী। ইনআমুল বারি, এটা আরেকটা সরা, এটা লেখছেন আশেক এলাহি বুলন্দ শহরি। আনোয়ারুল বারি শরহু সহিহুল বুখারী, আল্লামা আহমদ রেজা আল বজনুরি। ইজাহুল বারি, এটি লিখেছেন ফখরুদ্দিন মুরাদাবাদী। তারপরে বশিরুদ দারারি, এটি লিখেছেন আল্লামা বশিরুল্লাহ রাগনুনি আল বারমাউই। বশিরুল কারি আরেকটি সরা, শায়েখ গোলাম জিলানি আল মিরাঠি। তোহফাতুল কারি বিহাল্লে মুশকিলাতুল বুখারী, শায়েখ মুহাম্মদ ইদ্রিস ইবনে মুহাম্মদ ইসমাইল আল কান্দলুবি। তাসহিলুল বারি ফি হাল্লে সহিহুল বুখারী, সিদ্দিক আহমদ আল বান্দাউই। তালিকুন আলা হাদিস মিন সহিহুল বুখারী, শায়েখ আহমদ ইবনু মাহমুদ ইবনে আব্দুল করিম। তালিক আলা আওয়াইল সহিহুল বুখারী, আব্দুল কাদির ইবনু সালেহ। তালিক আলাল জামে সহিহ লিল বুখারী, শাইখ আহমদ ইবনু সুলাইমান ইবনে কামাল বাশাহ। তালিক আলাল জামে সহিহ লিল বুখারী, শাইখ আল্লামা হুসাইন ইবনে রুস্তুম আল কাফাউই। তালিক আলা সহিহুল বুখারী, শাইখ ফুজাইল ইবনে আলী ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আল জামালি আল হানাফি। তালিক আলা সহিহুল বুখারী লিশাইখ লুৎফুল্লাহ। তালিক আলা সহিহুল বুখারী আল মুফতি মুহাম্মদ ইউসুফ ইবনে মুফতি মুহাম্মদ আসগর। তালিক আলা সহিহুল বুখারী মুসা ইবনে মুহাম্মদ আত-তিবরিজি। তালিক আলা সহিহুল বুখারী শাইখ আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আলী। তালিক আলা সহিহুল বুখারী মোহাম্মদ ওয়াজে আল হুসাইনি আল নকশবন্দি আল বিরলভি। তালিকাতুল কারি আলা সুলাসিয়াতুল বুখারী আলী ইবনু সুলতান মোহাম্মদ নুরুদ্দিন আল মোল্লা আল হারাওয়ি আল কালি মোল্লা আলী কারি। তাফহিমুল বুখারী আল্লামা মুহাদ্দিস জহুরুল বারি আল আজমি, এটা উর্দুতে লেখা। তাফহিমুল বারি শরহু সহিহুল বুখারী গোলাম রসুল, এটা উর্দুতে লেখা। তাকরিরু সহিহুল বুখারী মোহাম্মদ জাকারিয়া কান্দলুবি, এটাও উর্দুতে লেখা।
তালখিসু শরহে আসমা এ রিজাল বুখারি লিল কারমানি, এটা ইউসুফ আল বুরহানপুরি লিখেছেন। আর তালওয়ি ফি শরহিল জামে সহি আল্লামা মুহাদ্দিস ফকি আলাউদ্দিন আবু আবদুল্লাহ মুগলতাই। তাইসিরুল কারি আল্লামা মুহাদ্দিস ফকি মুফতি নুরুল হক। আল জামিউদ দারারি ফি শরহে সহিহুল বুখারি আল্লামা মুহাদ্দিস আব্দুল জব্বার আজমি। হাশিয়া আল জামে সহিহুল বুখারি শেখ আহমদ আলী আর সাহারানপুরি, আমাদের যে হাশিয়াটা, হাশিয়া আল জামে সহিহুল বুখারি আল্লামা মুহাদ্দিস আবুল হাসান নুরুদ্দিন আসিন্দি, যেটাকে হাশিয়া সিন্দি বলা হয়। হাশিয়া আল জামে সহিহুল বুখারি মোহাম্মদ ইবনে মুস্তফা ইবনে হুমায়দ আল কাফাউই। হাশিয়া আলা শরহুল বুখারি মোহাম্মদ নুরুদ্দিন আল হাজ মির্জা আল কান্দাহারি আল আফগানি। হাশিয়া আলা সহিহুল বুখারি শেখ বকর ইবনে আলী ফরদি। হাশিয়া আলা সহিহুল বুখারি আল্লামা শেখ আব্দুস সালাম ইবনু মুহাম্মদ আমিন ইবনু শামসুদ্দিন আদ-দাগেস্তানি। হাশিয়া আলা সহিহুল বুখারি লি শেখ আল ইমাম আল কবির মুহাম্মদ কাসিম ইবনে আসাদ আলী ইবনে গুলাম শাহ। হাশিয়া আলা সহিহুল বুখারি লিল আরিফ মুহাম্মদ ইবনে ইউসুফ। খৈরুল বারি ফি শরহে সহিহুল বুখারি, নাম বলতে যাচ্ছি, আল খৈরুল জারি শরহু সহিহুল বুখারি, আল খৈরুল জারি ফি শরহে সহিহুল বুখারি। দলিলুল কারি ইলা সহিহুল বুখারি শরহু আওয়াইল সহিহুল বুখারি, শরহু তারাজিম আবওয়াবিল বুখারি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শরহুল আবওয়াব ও তারাজিম শরহু সুলাসিয়াতুল বুখারি, শরহুল জামে সহি, শরহুল জামে সহি লিল বুখারি, শরহুল জামে সহি লিল বুখারি শেখ আহমদ ইবনু মুহাম্মদ আব্দুল মুমিন আল কুরাইমি। শরহুল জামে সহি লিল আল্লামা ইসমাইল ইবনে ইব্রাহিম। এরকম ভাবে শুধু হানাফি ওলামায়ে কেরামের লিখিত সারা শুরুয়াত, এটা তিনি পূর্ণ একটা তালিকা এখানে আমাদেরকে দিয়েছেন। 104টি কিতাব লেখা হয়েছে। তো শুধু ওলামায়ে আহনাফ বুখারী শরীফের উপরে 104টা, এর বাইরেও আছে, বাংলা তো একটাও এখানে আনা হয়নি, তো বাংলায় তো এটার উপরে বেশ কিতাব লেখা হয়েছে, বা ইংরেজি কোনো কিতাব এখানে আসে নাই। তো সেগুলো যা, কিন্তু বাংলায় যেগুলো লেখা হয়েছে এটা তো ওলামায়ে আহনাফ লিখছেন। বাংলায় বুখারীর শরহ লেখা হয়েছে না, আমাদের যে শাইখুল হাদিস কিরা আজিজুল হক সাহেব, উনি যেটা তর্জমা করেছেন এটার সাথে সাথে শরাও করেছেন, মানে সংক্ষিপ্ত বুখারীর শরা। এছাড়াও আরো অনেকে আংশিক শরা লিখেছেন, সেগুলো এখানে আসে নাই। অতএব ওলামায়ে আহনাফ হাদিসের খেদমত করে নাই, বা বুখারী শরীফের তারা শরা শুরুহাত তেমন করে নাই, এটা ভুল কথা। এতগুলো কিতাব বললাম, এখানে 104টি কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, এগুলো বুখারী শরীফের শরা যেটা ওলামায়ে আহনাফ লিখেছে। তো এই হলো বুখারী শরীফের সহায়ক গ্রন্থ শরা শুরুহাত। বুখারী শরীফের উপরে আরো বেশ কিছু কাজ হয়েছে, যেমন তোমার বুখারী শরীফের জটিল শব্দের অর্থ, এটা আলাদা কিতাব লেখা হয়েছে। গরিবু কালিমাতে সহিহুল বুখারী, ডক্টর আব্দুল মুতাল মুহাম্মদ আল জবরি, এটা 525 পৃষ্ঠা একটা কিতাব। তো বুখারী শরীফের মধ্যে যেই শব্দগুলো কঠিন, এইগুলোর অর্থ তিনি করেছেন, অর্থাৎ বুখারী শরীফের ডিকশনারি বলা যেতে পারে। এটা অত্যন্ত উপকারী একটি কিতাব, প্রয়োজনীয় একটি কিতাব বুখারী শরীফ অধ্যয়ন করার জন্য। এরপরে বুখারী শরীফের উপরে
বর্তমান সময়ে আরও বেশ কিছু খেদমত হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে মানুষ কম্পিউটার ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। তো এই কম্পিউটার এবং ইন্টারনেট এর মাধ্যমে বুখারী শরীফের বেশ কিছু সহায়ক গ্রন্থ বা বুখারী গবেষণার অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশন এগুলো ওলামায়ে কেরাম তৈরি করেছেন। শুধু যে কিতাব লিখে রেখেছেন সেটা না। যেমন বুখারী শরীফের একটা অ্যাপস তোমরা পাবা, প্লে স্টোরেও আছে, সহিহুল বুখারী। আমি একটু দেখাই দিচ্ছি এটার খুসুসিয়তটা কি। আচ্ছা, এই কিতাবের ভিতরে বুখারী এখানে কিছু সেটিংসের ভিতরে ফন্ট পরিবর্তন করা যায়, হরকত টরকত এগুলো পরিবর্তন করা যায়। যেমন এইখানে প্রথম হাদিসটি নিয়ে আসছেন, দেখা যাচ্ছে। তো এই হাদিসের পরে এখানে আতরাফ দেওয়া আছে, অর্থাৎ এই হাদিসের যে তাকরারগুলো আছে, আমরা দেখাইছিলাম যে নাম্বারিং এর ভিতরে কিভাবে তাকরার বের করতে হয়। তো এখানে আরো সহজ করে দেওয়া হয়েছে যে এই নিচে তাকরারের নাম্বারগুলো সব দেওয়া আছে এবং এই তাকরারের উপরে তুমি ক্লিক করলে সেই তাকরারটা সাথে সাথে খুলে যাচ্ছে। যে এই হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আরো কোথায় বুখারী শরীফে আসছে বাবু মাজা আন্নাল আমালা বিন্নিয়াতি ওয়াল হিসবা ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া, কিতাবুল ঈমানের মধ্যে। তো বদুল ওহির ভিতরে আসছে, এরপরে কোথায় আছে? কিতাবুল ঈমান। তো সেটা পৃষ্ঠা খোলার দরকার নেই, ওখানে যে তাকরার দেওয়া আছে ওইটার উপরে ক্লিক করলেই সেটা খুলে যাবে। এরপরে কোথায় তাকরার আছে? কিতাবুল ইতকের ভিতরে তাকরার আছে, সেখানে হাদিসটা কিরকম আছে। যে কয়টা তাকরার আছে নিচে নাম্বার দেওয়া আছে, ওইটার উপর ক্লিক করার সাথে সাথে সেই তাকরারটা তোমাকে দেখাই দেবে। যেই তাকরারগুলো বের করতে ঘন্টার পর ঘন্টা দিন শেষ হয়ে যেত আলেমদের, কারণ এই হাদিসটা বুখারীতে কোন কোন জায়গায় আছে এটা হাফেজে বুখারী হইলে তারও জন্য বের করা কঠিন, আর সাধারণ পাঠকের জন্য তো কঠিনই। কিভাবে বের করবে? তো বহু মোতালা করে একটা হাদিসের তাকরার পুরো বুখারীতে কতবার আসছে এটা বের করা সম্ভব ছিল, আর এটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। তো এটা হলো এই মানে বুখারী শরীফের হাদিসের তাকরারগুলোর জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার। তাকরারগুলো তুমি হাতের ক্লিকে সাথে সাথে দেখে নিতে পারবা। আরেকটি সফটওয়্যার রয়েছে জামিউল হাদিস শরীফ, এটি কম্পিউটারের জন্য আছে এবং মোবাইলের জন্য আছে। তো মোবাইলের মধ্যে জামিউল হাদিস শরীফ এর মধ্যে সিয়াসত্তা এবং এর বাইরে মুয়াত্তা মালিক, দারিমি এবং মুসনাদে আহমদ এগুলো সংযুক্ত আছে। এই কয়টা কিতাব এখানে দেওয়া আছে। এটার বৈশিষ্ট্য হলো এই যে, যেমন এখান থেকে যদি আমরা বুখারী শরীফ খুলি তাহলে আমরা এই হাদিস দেখতে পারবো। এরপরে এই হাদিসের সরা আমরা এখানে ক্লিক করলেই এটা হলো ফথুল বারীর, অর্থাৎ ফথুল বারীর যে সরাটা আছে এটা আমরা দেখতে পারবো। এরপরে আছে তাখরিজ। এই হাদিসের কোনো তাখরিজ পাওয়া যায়নি। এরপর যদি আমরা অন্য হাদিস দেখি যে এই হাদিসের তাখরিজ আছে কিনা, হ্যাঁ, এই হাদিসটি সুনানে নাসাইতে আছে, হাদিস নম্বর দেওয়া আছে। সুনানে তিরমিজিতে 2 জায়গায় আছে এবং মুসলিম শরীফের মধ্যে 1 জায়গায় আছে। এবং এই যে সুনানে নাসাইর মধ্যে আছে, এখানে ক্লিক করলে আমাদেরকে সুনানে নাসাই থেকে হাদিসটা দেখাই দেবে। তো অনেক সুবিধা এবং আরো আছে এটার মধ্যে সুবিধা। এখানে সনদের ভিতরে যে রাবীদের নাম আছে সেই নামের ভিতরে বোল্ড করা যে নামগুলো আছে
এটা নামের উপরে ক্লিক করার সাথে তার পুরো জীবনী চলে আসবে, যে এই রাবি তার নাম কি, কুনিয়াত কি, নসব কি, কোন তবকার, কোন দেশের, কত তারিখ মারা গেছেন, এবং ওনার সম্পর্কে ওলামায়ে কেরামের মন্তব্য কি। তো হাদিস গবেষণার জন্য এটা বড় খেদমত। আরেকটি বড় খেদমত আছে, এটা বুখারী শরীফের উপরে করা হয়েছে, যে মাউসুআতু সহিহুল বুখারী। এটি কম্পিউটারে ভালো কাজ করে, আমার মোবাইলে এরকম ভালো কাজ করতেছে না। তো যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে তাদের জন্য এটা খুবই, এক কথায় বুখারী শরীফের উপরে যত কাজ হয়েছে এগুলো তারা একত্রিত করার চেষ্টা করেছেন। বুখারী শরীফের বিভিন্ন নস্খার যে পার্থক্যগুলো, বুখারী শরীফের কঠিন শব্দের অর্থ, রাবীদের পরিচয়, এবং যত সরা আছে, আকসার বড় বড় সরাগুলো এখানে আছে। এক কথায় বুখারী শরীফের উপর গবেষণা করতে যত কিতাব দরকার আছে সব এক জায়গায় করে রেখেছেন। ওই সফটওয়্যারটা থেকে বুখারী শরীফের উপরে গবেষণা করা খুবই সহজ। তো এগুলো আমাদের হাতের কাছে রয়েছে, যেগুলো থেকে আমরা বুখারী শরীফ নিয়ে গবেষণা করার সুযোগ পাই। আর বলছিলাম যে আমাদের কাছে যে বুখারী শরীফের নস্খাটা আছে, এই বুখারী শরীফের এই যে হাশিয়া সাহারানপুরি, তার ভিতরে কি কি জিনিস আছে এবং এর থেকে আমরা কিভাবে ফায়দা নেব, কিতাব দেখি, এটা একটু আলোচনা করার কথা বলছিলাম, এটা আলোচনা করব। হাশিয়া সাহারানপুরি যেটা আমাদের কাছে আছে, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সব জায়গায় বুখারী শরীফ এটিই পড়ানো হয়। দেখো, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। এই প্রথম হাদিস শুরু হয়েছে। বলে রাখা ভালো যে এই যে হাশিয়াটা, এই হাশিয়াটা এখন বর্তমানে, এগুলো কিন্তু আগে হাতে লেখা, এখন এটা সম্পূর্ণ কম্পিউটার কম্পোজ করা হয়েছে এবং সুন্দর ফন্টে বিভিন্ন কালার দিয়ে এগুলো বিভিন্ন লাইব্রেরি ছেপেছে। এর ভিতরে আমাদের বাংলাদেশ থেকেও ছাপা হয়েছে। এটা 4 খণ্ডে, আমরা যেটা 2 খণ্ডে পড়তেছি, এটা 4 খণ্ডে তারা করছে। তো সেগুলোর থেকে পড়তে সুবিধা। আর পুরাতন নস্খা যাদের কাছে আছে, এখানে অনেক কিছু বুঝতে জটিলতা হয়, এই জন্য এটা নিয়ে কিছু কথা বলতেছি। দেখো, বাবুন, এই যে বাবুন এর উপরে একটা আদাদে সিয়াকি আছে, তার উপরে আবার একটা হাশিয়ার নাম্বার দেওয়া আছে। বাবুন, বায়ের উপরে 3টে হরকত দেওয়া আছে, বাবু, বাবুন, পেশ, সুকুন, তানবিন। তো এখানে এর উপরে আবার লম্বা করে একটা নুন দেওয়া আছে, ওটা কিন্তু নুন, অর্থাৎ অন্য নস্খায় পাশে আবার নুন দিয়ে লিখে দিয়েছে যে অন্য নস্খায় এই বাব শব্দটা নেই, সেখানে আছে কি কাইফা কানা। এরপরে বাবের উপরে 1 নম্বর হাশিয়া আনছে, 1 নম্বর হাশিয়াটা উপরে। হাশিয়া লেখা হয়েছে একটু জটিলভাবে, অর্থাৎ এই যে উপরে বাম পাশে, এখানে শেষ হওয়ার পরে ডান পাশে, এরপরে এখানে হাশিয়া শুরু হয়েছে। আবার অনেক সময় হাশিয়া শেষ করতে না পারলে আবার এই সাইডে ঘুরে ফিরে লেখছে, তো এগুলো বুঝতে অনেক কষ্ট হয়। তো হাশিয়ার ভিতরে একটা কমন হাশিয়া আছে, এর পরে দেখবা যেমন এই পৃষ্ঠায় 10টা হাশিয়া শেষ হয়ে গেছে, এরপরে 3টা এরকম ঘুরানো ঘুরানো দাগ আছে, এটাও এক ধরনের হাশিয়া।
এবং এই চিহ্নগুলোকে বলা হয় আদাদে সিয়াকি। এটা কেতাবে পাইছো তোমরা? 10টা হাসিয়া যে শেষ হয়ে গেছে, তারপরে আবার 3টা এরকম দাগ দেখছো, এটাও এখানে আছে ভিতরে। এটা অতিরিক্ত আরেকটা হাসিয়া। এরপরে আছে আসমাউর রিজাল, অর্থাৎ এখানে রাবিদের কিছু জীবনী আলোচনা করা হয়েছে। এরপরে হাল্লুল লুগাত, এই পৃষ্ঠায় যে কঠিন শব্দগুলো আছে সেগুলোর কিছু ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই হাসিয়াটার ভিতরে আবার দেখো এই কাইফ বাব কাইফা কানা বাদউল ওয়াহয়ি, এই বাদউনের উপরে একটা ছোট্ট করে লেখা আছে আইন ত, আবার সামনে গিয়ে ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা, এখানেও লেখা কওলের উপরে আইন ত ছোট করে। এর দ্বারা বুঝাইছে যে এই পরের যে কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা আতফ হয়েছে বাদউল ওয়াহির উপরে। তো এরকম মাতুফ আলাই, জার মাজরুর, এগুলো এভাবে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়েছে, বা জমিরের মার্জা এটা নিচে নাম্বারিং করে দেওয়া হয়েছে। এরপরে বাইনাস সাতরাইন, অর্থাৎ 2 লাইনের মাঝখানে আবার কিছু প্রয়োজনীয় ব্যাখ্যা লেখা হয়েছে, যেমন কওলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা, এই ইন্না আওহাইনার নিচে একটু আবার ছোট ছোট করে 2 লাইনের মাঝখানে কিছু লেখা আছে, এটাকে বাইনাস সাতরাইন বলা হয়েছে। লেখছে কি জাকারাল আয়াতা তাবাররুকান ওয়ালে মুনাসাবাতিহা লিমা তুরজিমা লাহু, এই আয়াত এখানে তাবাররুকান উল্লেখ করা হয়েছে এবং তরজমাতুল বাবের সাথে তার মুনাসাবাতও আছে, এই জন্য আয়াতটা এখানে উল্লেখ করা হয়েছে। এরকম বাইনাস সাতরাইন আছে। বাইনাস সাতরাইন আবার দেখবা অনেক সময় সোজা লেখা আছে, অনেক সময় উল্টো লেখা আছে। যদি সোজা লেখা থাকে তাহলে এই ব্যাখ্যাটা উপরের লাইনের, আর যদি উল্টো লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা নিচের লাইনের ব্যাখ্যা। হ্যাঁ, এটা বলতেছি। এখন দেখো হাদ্দাসানাল হুমাইদি কয়লা হাদ্দাসানা সুফিয়ান, এই হাদ্দাসানা হুমাইদির নিচে এখানে লেখা আছে মানসুবুন ইলা তাইম ইবনে মুররা। আসলে এটা হুমাইদির কোনো ব্যাখ্যা না, এটা উল্টোভাবে লেখা আছে না। তার উল্টা যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা নিচের লাইনের ব্যাখ্যা। নিচের লাইনে কি শব্দ আসছে? মোহাম্মদ ইবনে ইব্রাহিম আর তাইমি, এই তাইমি শব্দটার ব্যাখ্যা করছে তাইমি কেন হয়েছে মানসুবুন ইলা তাইম ইবনে মুররা, তাইম ইবনে মুররার দিকে নিসবত করে তাইমি বলা হয়েছে। তাহলে এই বাইনাস সাতরাইনটা উপরের লাইনের না নিচের লাইনের, এটা বোঝার সিস্টেম বুঝছো তোমরা? প্রশ্ন করছো যে হাসিয়া শেষ হওয়ার পরে বা বাইনাস সাতরাইনে কোনো কথা লেখার পরে ছোট করে 12 লেখা আছে। আসলে এটা হলো আরবিতে হাদ, হা দাল, এর মান হইল 12। অর্থাৎ অনেক সময় বাইনাস সাতরাইন লিখতে গিয়ে এই একটা বাইনাস সাতরাইন, পাশে আর একটা বাইনাস সাতরাইন, একটা আরেকটার সাথে মিলিয়ে না যায়। যখন 12 লেখা হয়েছে তখন বুঝতে হবে যে এটার সীমানা এইখানে শেষ, এরপরে সামনে আরেকটা লেখা হয়েছে। নতুবা এই পরপর এইগুলো লেখলে পরে একটা আরেকটার সাথে মিশে যেতে পারে, এজন্য 12 লেখা হয়েছে। এটা হাসিয়ার পরেও লেখা হয়। এরপরে আসো হাসিয়ার পরে প্রত্যেকটা হাসিয়া কোনখান থেকে নেওয়া হয়েছে এটা তিনি সংক্ষেপ করে বলছেন। যেমন আইনি, তারপরে কারমানি, কাজাফিল কারমানি, কাজাফিল আইনি, এরকম লেখছেন বিভিন্ন জায়গায়, খয়রুল জারি। তো এই হাসিয়ার শেষে যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে এটা সংক্ষেপে লেখা হয়েছে, তার পূর্ণ রূপ কি মোকদ্দমায় সেটা আলোচনা করা হয়েছে। অনুরূপভাবে নুসখা, বুখারী শরীফের অনেকগুলো নুসখা আছে, এগুলো অনেক সময় রুমুজ দিয়ে তিনি বুঝিয়েছেন। তো এইটা একটু দেখা দরকার। আমরা মোকদ্দমা অংশ দেখি।
এই যে 6 পৃষ্ঠা আল ফাসলুর রাবে ফি শারহে রুমুজের নুসাখে লিহাজা সহি ওয়া আলামাতিহা, বুঝছো? তো এখানে দেওয়া আছে যে বুখারী শরীফের অনেকগুলো নুসখা আছে, এর ভিতরে আমাদের কাছে কোন নুসখা আছে? ফেরাবরির নুসখা। এই ফেরাবরি বোঝানোর জন্য ফা, ওয়ালিল কাশমিহিনী হা, ওয়ালিল হামাউই হা, ওয়ালিল মুস্তামলি সিন, ওয়ালি ইবনে আসাকের আইন সিন, ওয়ালি করিমা বিনতে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাতেম আল মারওয়াজি মিম হা, তারপরে লিল সারাকসি খা সিন, লিল উসাইলি সাদ, ওয়ালিল কাবিসি ক, ওয়ালিল মারওয়াজি মিম র, ওয়ালি আবিজার জাল, ওয়ালি শেখ ইবনে হাজার শাহাজিম, ওয়ালি আবিল ওয়াক কপ্তা, ওয়ালি নাসাফি সিনফা, ওয়ালি সাগানি সাদ গাইন, ও আলামাতুল আকসার। যদি কাপ থাকে তাহলে বুঝতে হবে আকসার বুখারীর নুসখা এইভাবে আসছে। ওয়ালি আবি সাকান কাপ নুন, ওয়ালি আবি আহমদ আল জুরজানি জিম আলিফ, ওয়ালি ইবনে সাবওয়াই বাওয়াও। তো এই কোন নুসখায় কিভাবে আছে সেটা এই হাসিয়ার ভিতরে এরকম সংকেত দিয়ে লেখছে। তো লেখা আছে ফা, আমরা বুঝবো এটা যে ফেরাবরির নুসখা। লেখা আছে সাদ গাইন, বুঝতে হবে এটা সাগানির নুসখা। তো এই যে হাসিয়ার ভিতরে খুব সংক্ষেপ করে করে লেখছেন, এটা যদি শুধু হাসিয়াটাই ব্যাখ্যা করে লেখা হয় তাহলে পুরো একটা মানে সারা হয়ে যায়। এই যে বাব, বাবুন, তারপরে বাবু, তিনভাবে পড়া যায়। এর জন্য তিনি একটু জায়গা ব্যবহার করেন না, ওখানে 3টে হরকত দিয়ে দিয়েছেন। কিন্তু কোন সারে বা ব্যাখ্যাকার তিনি ব্যাখ্যা করবেন এইভাবে যে কুরিআ হাজাল লফজু আলা আউজুহিন, আল আউয়ালু বিজ্জাম্মা ওয়াসানি বিসুকুন ওয়াসালিস বিতানউইন। এরপরে প্রত্যেকটা আবার কারণ ব্যাখ্যা করবেন। মোটামুটি 5-6 লাইন তিনি লিখবেন, কিন্তু এইটা কোনো লাইন খরচ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন। এরকম রাবিদের জীবনী, তারপরে প্রয়োজনীয় শব্দের অর্থ ইত্যাদি, অর্থাৎ একটা পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে যা যা আছে এটা তাফসিল করে লেখলে 4-5 পৃষ্ঠা হয়ে যাবে। এজন্য বুখারী শরীফের এই হাসিয়াটা এটা একটা পূর্ণ ব্যাখ্যা গ্রন্থ, তবে এর থেকে ফায়দা নিতে জানতে হবে। এবং পরবর্তীতে আরও যারা খেদমত করেছেন, বিশেষত এই নাম্বারিংটা যারা করছেন, তারা একটা বড় খেদমত করেছেন যে আমরা মুহূর্তের ভিতরে এই হাদিসের তাকরারগুলো দেখতে পারি। তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে দেখবা যে এই ক্রিটিক্যাল যে প্রশ্নগুলো আসে, ওই হাদিসটা বুখারী শরীফের তাকরারগুলো সব বের করে সেইখানের হাসিয়াগুলো সব পড়বা, দেখবা যে ওই ক্রিটিক্যালের জবাব এসে যাবে। তো যাই হোক, আমরা এই পর্যন্তই বুখারী শরীফ সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, ওটা বাইর করবো। তো ওই পৃষ্ঠার ভিতরে দেওয়া আছে কোন কোন শব্দের অর্থ এখানে করা হয়েছে। যেমন প্রথম পৃষ্ঠায় হাল্লুল লুগাত সলসলা এর ব্যাখ্যা করা হয়েছে। সলসলাতুল জারাস আছে না, এই সলসলা, তারপরে জারাস, এটা এখানে দেখলেই পাওয়া যাবে যে এখানে কয়টা শব্দ ধরছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং বুখারী শরীফ সম্পর্কে এই পর্যন্তই কথা। এরপরে বলছিলাম যে আমরা বুখারী শরীফের সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুখারী শরীফের সনদ নিয়ে আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ আমরা কিতাব শুরু করে দেব, কারণ মুকাদ্দমা অংশে অনেক বিষয় আছে, এটা সব হুজুররা কিছু কিছু করে আলোচনা করবেন। এটা কামা হক্কু আলোচনা করতে হলে 2-3 মাসের দরকার, তো সেটা সম্ভব না। আমরা বুখারী শরীফ শুরু করব কোনখান থেকে? কিতাবুস সালাত থেকে। আচ্ছা, প্রথম প্রিন্সিপাল হুজুর পড়াইবেন, এরপরে ভাইস প্রিন্সিপাল হুজুর কিতাবুল ইলম। তো ঠিক আছে, আমি কিতাবুস সালাত থেকে
আমরা শুরু করব। যাই হোক, আমরা আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।